বিসমুল্লাহির রহমানুর রহিম। প্রিয় মুসলিম উম্মাহ, এক হও, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। আজ ফিলিস্তিনি ইসরায়েল সিক্সফায়ার ঘোষণা করেছে। যুদ্ধ কিন্তু বন্ধ হয় নাই। ইসরায়েল একের পরে এক আক্রমণ, প্রতিনিয়ত নিরীহ ফিলিস্তিনিদের উপরে হত্যা, গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই তারা আক্রমণ করে চলেছে। আর বিশ্ব মোড়ল আমেরিকা চেয়ে চেয়ে দেখছেন আর তাদের মদদ দিচ্ছেন, অস্ত্র শস্ত্র পাঠাচ্ছেন। কারণটা কি? উপসাগরীয় অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় আমেরিকার ইসরায়েলের মাধ্যমে। তাই ইসরায়েলকে দিয়ে যত অন্যায় মুসলমানদের প্রতি আগ্রাসন, আক্রমণ, আজকে লেবাননে হিজবুল্লাহের উপরে আক্রমণ করে চলেছে, লেবাননে আক্রমণ করছে, সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে। আজ পুরো উপসাগরীয় অঞ্চলটাকে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তারা কথায় কথায় মুসলিম রাষ্ট্রে আক্রমণ করে যাচ্ছে। আর আমাদের মুসলিম রাষ্ট্রগুলা তাদের তাবেদারি করছে। একমাত্র ইরান বাদে সকলেই আমেরিকার সাথে আতাত করছে। সৌদি আরব তো সামরিক চুক্তি করে বসে আছে। তারা জানছে না যে আমেরিকা, ইসরায়েল এই মুসলমানদের চিরশত্রু। এরা মুসলমানদের সবসময় পায়ের তলে দাবিয়ে রাখতে চায়। একমাত্র ইরান তাদের টার্গেট। ইরানকে যদি ঘায়েল করতে পারে তাহলে উপসাগরীয় অঞ্চলটা তাদের হাতের মুঠোয় সম্পূর্ণরূপে চলে যাবে। তাই তারা বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলাকে ঘাঁটি করেছে, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি করে তারা তাদের একটি লক্ষ্য ইরানকে শেষ করে দেওয়া। কিন্তু ইরান কমে ছাড়া বান্দা না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানবাসী কখনোই তারা ওই আমেরিকা ইসরায়েলের কাছে মাথা নত করবে না। তারা মরতে শিকার, যুদ্ধ করতে সর্বদাই প্রস্তুত। আজকে যারা মুসলমান রাষ্ট্র নায়করা ক্ষমতায় থাকার জন্য আমেরিকার গোলামি করছে, যেমন আজারবাইজান, কাতার, বাহরাইন, মিশর, জর্ডান, তুরস্কর এরদোয়ান সাহেব মাঝে মধ্যে একটু হুঙ্কার দিচ্ছে, হ্যান করব ত্যান করব, সত্যিকারে কোনো কিছু এখনো করছে না। তারপরও তাকে ধন্যবাদ জানাবো। তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানকে, যে সে আর যাই হোক সে প্রতিবাদ করে চলেছে। আর আমাদের অন্য মুসলিম রাষ্ট্রগুলা আমেরিকাকে শেল্টার দিচ্ছে, ইসরায়েলকে শেল্টার দিচ্ছে, ইরানকে ধ্বংস করার জন্য। ধিক্কার জানায় এইসব মুসলিম রাষ্ট্র প্রধানদের, রাষ্ট্রনায়কদের। আজকে মুসলিম উম্মাহ যদি এক হয়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, 24 ঘন্টাও সময় লাগবে না, লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তাই সকল মুসলিম রাষ্ট্রকে এখনো সময় আছে। আপনারা ওই ইহুদি বংশ জায়নবাদী
ইসরায়েল আমেরিকার পক্ষ নিয়ে জাহান্নামের টিকিট কাটতেছেন, জাহান্নামের যাত্রী হচ্ছেন, এখনো সময় আছে। আপনারা ওই আমেরিকার কাছ থেকে সরে এসে ইরান সাথে এক হয়ে সকল মুসলিম উম্মাহ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুসলমানদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।